কোনো অন্যায় চলবে না, কোনো প্রতিশোধ চলবে না, যে হেরা যা করেছে তা আমরা করব না। আমরা তাদেরকে বুঝাই দিতে চাই যে আমরা ওই অন্যায় করব না। যদি কেউ কোনোভাবে নিজের ইচ্ছাকৃত বাসে রাস্তায় আসি কোনো অকারণে পড়ে, সেটার জন্য দায়ী আমরা চেষ্টা করতেছি আপনাদের সুখে থাকার জন্য। আজকে আমাদের এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশ দীর্ঘ 17-18 বছর উনি কারাবন্দী। উনাকে স্বাধীনতা দিয়েছে কে? ছাত্র ভাইয়েরা ওনাদেরকে মুক্তি দিয়েছে। মুজাহিদের মতো, উদ্যোগদের মতো অনেক ছাত্র ভাইয়েরা আমাদের বিএনপি নেতাদেরকে মুক্তি দিয়েছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের বিরহী আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের সম্মান দিতে চাই। আমাদের রাজনৈতিক প্রত্যেক নেতারা এই ছাত্র ভাইদের সাথে আলোচনা করেই সামনে আগাবে। আমাদের নেত্রী অসুস্থ, আমরা যে নেত্রী কারাবন্দী থাকে, দেশ থেকে না পালিয়ে বন্দী থেকে আমাদের পাশে আছে, আমরা ওই নেত্রীর নেতৃত্ব দিয়েছি। আমরা গর্বিত যে নেত্রী আমাদের সামনে এসে ভাষণ দিয়ে বলছে, যে ভাষণ দিতে পেরেছে, কথা বলতে পেরেছে, সেই জন্য আমরা সকল কিছু ক্ষমা করতে বাধ্য হয়েছি। যার কারণ আমাদের নেত্রী ওই নেত্রী ন, যেই নেত্রীর নেতা কর্মী মা বাচ্চা তুই ফালাই গেছে। আমরা কি সেই নেত্রীর পিছা ছিলাম? আমরা ছিলাম আমাদের নেত্রী আঁচল দিয়ে। আমরা কিছুদিন আগেও দেখছেন যে মূর্খার চা বুকুরের তলে দিয়ে মূর্খা বৃষ্টি দিয়ে দাঁড়ায় রয়েছে না? ঠিক আমাদের নেত্রী আমাদেরকে বুকুরের তলে রাখি, সেই আজকে বৃষ্টির ঝড় বাদলের ভিতরে আমাদেরকে রেখেছে। আমরা ওই নেত্রীর কাছে নয় যে নেত্রী এক রাইতে 10 মিনিটে সকল ছেলে ফেলেকে হালাই তুই নিজের বাঁচাবাঁচি চলে গেছে। আমরা সেই নেত্রীর নেতৃত্ব করি নাই। আমরা এই ফ্যাসিস্ট সরকার, যার আয়নাগর, যার মিডিয়ার হত্যা, যার এই কত হত্যা কয়ম, কত গুম কমো, আমার বাসা নাই। আমরা যে নির্যাতিত তৃণমূলে, এই নির্যাতনের বাসাও আমাদের নাই। আমরা এই আজকের এই দোয়া থেকে আমরা উদাত্ত আহ্বান, তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে উদাত্ত আহ্বান, এই ফ্যাসিস্ট সরকার, এই হাসিনার বিচার চাই এবং ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যে দৃষ্টান্ত হবে আর আগামী দিনে কোনো সরকার এই ধরনের প্রচেষ্টা করতে না পারে। আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার শ্রদ্ধাবরণ স্মরণ করি, আমার বাবা মরহুম নুরুন নবী চেয়ারম্যান ছিলেন এই ইউনিয়নের, দীর্ঘ 2বারের চেয়ারম্যান, 3বার চেয়ারম্যানই করেছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা থেকে বঞ্চিত, আমরা মুক্তিযুদ্ধের কাছ থেকে বঞ্চিত হয়েছি, তাও আমাদের দুঃখ নাই। আমার বাবাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়েছে, আমরা এটাতেই সন্তুষ্ট। কিন্তু আমার বাবা যখন এই যুদ্ধে এই অবস্থা, এই তত্ত্বাবধায়কের সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের আরো ফ্যাসিস্ট সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা সবার মনে আছে তো? এরাও ছিল একটা ফ্যাসিস্ট সরকার, এরাও ছিল একটা জুলুম সরকার। এই জুলুম সরকারের আমলে আমার বাবা মারা গেছে। আমার বাবাকে মারি দিতে অনেক নেতা কর্মী আমার বাবার পাশে আসতে পারে নাই, জানাজাতে আসতে পারে নাই, শুধু মামলা হামলার কারণে। তাই আমি এই এলাকার কৃতি সন্তান হিসাবে নুরুন নবী চেয়ারম্যানের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা এই দীর্ঘ স্বাধীনের পরে আজকে মুখ খুলতে পেরেছি যে এই নুরুন নবী চেয়ারম্যান যদি আপনাদের বাড়ির পাশে কোথায় কোনো ভুল করে থাকে, অন্যায় করে থাকে, আপনারা নিজ গুণে তাকে ক্ষমা করে দিবেন। কারণ আমরা আর ক্ষমা চাওয়ার সময় পাই নাই। 17 বছর রাস্তাতে থাকতে পারি নাই, 17 বছর এই আমার দোকানের সামনে থাকতে পারি নাই। আপনারাই দেখছেন আমার কতগুলো ক্ষতি করেছে। আমি আজকে কারো ক্ষতি করবো না। আমি আজকে সবাইকে উদাত্ত আহ্বান করবো, সবাই শান্তিতে থাকবেন, সবাই একাত্মতা পোষণ করবেন, এটাই আমাদের পাশে থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে সজাগ থাকবো, আমাদের অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। আমি যত অন্যায় হয়েছি আমার সকল কিছু দেখছেন। তাই আমি নুরুন নবী চেয়ারম্যানের ছেলে হিসাবে এবং এলাকার বিএনপির ইউনিয়ন সাংগঠনিক হিসাবে আমি আমাদের বিএনপির জাতীয়বাদী দল শক্তির পক্ষ থেকে বলতে চাই, ওনাদের সবার নির্দেশ কোনো হাঙ্গামা না, কারোর সাথে অন্যায় না, সবাই আপোষ করে থাকতে হবে। আমরা ওই আপোষের নির্দেশনা মেনে চলতে চাই। আমরা কারোর সাথে ক্ষতি করবো না, কুত্তা কামড়াইলে সেই কুকুরকে কামড় দেবো না। আমরা আইনিভাবে বুঝবো। যদি কেউ কোনো ক্ষতি করিয়া থাকেন তাহলে আমি আমার পক্ষ থেকে, আমার দলীয় পক্ষ থেকে নির্দেশনা দিচ্ছি যে আপনারা সবাই সাবধান হয়ে যান, নিজের বুককে মাথায় রেখে নিজেরাই গা ঢাকা দেন, নিজেরাই একটু সুন্দরভাবে চলেন। বুক পুরাই চলবেন না, বুক পুরাই রাস্তা আসি আটকা ভেজাল করিয়েন না, ভেজাল করি সমাজকে দেখাইয়েন না, অমুকরা দেখাইয়েন না যে আঙ্গুরে মাইর দিতেছে, আঙ্গুর পিটতেছে, এরকম কিছু দেখাইয়েন না। আমার ওয়াস্তে
সজাগ থাকেন। আপনাদের উপরে যদি অন্যায়ভাবে হয় আমাদেরকে জানান, আমরা সেটা ব্যবস্থা নিব, আমরা দুধ দিতে পারি। তবে কেউ অন্যায়ভাবে কোনো কাজ করা যাবে না। আমি আবারও আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং আমার দেশ নায়ক তারেক রহমান, যেই তারেক রহমানের নেতৃত্বে গোটা দেশ একত্রিত হয়েছিল, সেই মহান নেতা তারেক রহমানকে বিলের বেশে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে ছাত্র ভাইয়েরা। সেই সুযোগের অপেক্ষায় আছি। বিলের বেশে বাংলাদেশে আসবে আমাদের নেতা তারেক রহমান, ইনশাআল্লাহ আসবেই তারেক রহমান, ইনশাআল্লাহ আসবেই তারেক রহমান। দেশকে শান্তি করবে তারেক রহমান। আমি আমার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে এই ছোট্ট ওই এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে, যে এলাকাবাসী আমাদেরকে এই একটা আয়োজন করে এখানে এনেছে, আমরা এই প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শান্তিময়ভাবে থাকার জন্য আমি উদাত্ত আহ্বান রেখে আমার এই সহযোদ্ধা যারা জেল খেটেছে আমাদের সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের সকল নেতা যারা মরে গেছে, বিএনপির জাতীয়বাদী ছাত্র দলের সেই 14 সাল 13 সাল থেকে যে অদ্যবধি যত নেতা মারা গেছে, যত নেত্রী মারা গেছে, যত জনতা মারা গেছে, সবার জন্য দোয়া। এবং আজকে যেই দ্বিতীয় স্বাধীনতার যেই আবু সাইদ দুগ্ধ এবং অসংখ্য ছাত্রছাত্রী মারা গেছে, এই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি, তাদের জন্য দোয়া করি, সবাই যেন শান্তিতে থাকে। এবং আমাদের যে ছাত্রছাত্রী ভাইয়েরা মেডিকেল আজকে অসুস্থ কাটতেছে, যারা আজকে পা হারাইছে, হাত হারাইছে, সেই ছাত্র ভাইদের কি হবে? আমার উদাত্ত আহ্বান থাকবে, তত্ত্বাবধায়ক সরকার আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনি আমার এই ছাত্র ভাইদেরকে যারা মেডিকেল আছে তাদের পাশে দাঁড়াবেন। আমাদের সমাজের বিত্তবান ব্যক্তি, অর্থশালী ব্যক্তি যারা আছেন, যেখানে আছেন, সবাই এই ছাত্র ভাইদের পাশে দাঁড়াবেন। তাদের আজকে হাত নাই, তাদের আজকে পা নাই, তারা কি করে খাবে আমরা জানি না। সকলের কাছে তত্ত্বাবধায়ক সরকারের ধন্যবাদ জানাই এবং তারা যে কঠোর ব্যবস্থা নিতেছে, এই ব্যবস্থার মাধ্যমে ছাত্র ভাইদের পাশে সকল সুচিকিৎসার বহন করবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদের ব্যবস্থা করার এবং ওনার সুস্বাস্থ্য কামনা করে আমরা যেন উনি আরও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই দোয়া কামনা করবেন। এবং আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেই বাংলার আকাশে বাতাসে উড়ছিল, আজকের এই মুরব্বীরা বলতে পারবে যে আঁকা বাঁকা ফাতে, যার হাতে খাল খনন, যার হাতে গাছ